আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম। সেটি হচ্ছে, গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগ নেতাকে যেভাবে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এমনি করে একজন মানসিক ভারসাম্যহীন একজন লোককে তারা চোর ভেবে, তারা এত অমানুষের মতো তারা কিভাবে এই লোকটাকে মানে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। তো আসলে এই ঘটনাগুলো আমাদের বিবেককে আসলে নাড়া দেয়। কিভাবে এটা আসলে একটা মানুষ করতে পারে? আসলে বিগত দিনে যেই সরকার ছিল, ওনারা অনেক ভুল ত্রুটি করে গেছে। তো সেটার জন্য আপনারা প্রতিবাদ করেছেন, আমরা প্রতিবাদ করেছি, এবং সেটা একটা পর্যায়ে একটা সমাধান হয়েছে। দেশে নতুন সরকার এসেছে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মানুষের কল্যাণে মানুষে কাজ করবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী আসলে যে ঘটনাটা আমরা দেখলাম বা এখন দেখতেছি, সেটা আসলে খুবই দুঃখজনক। সেটা মেনে নিতে খুবই কষ্ট হয়। আসলে বুয়েট বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র, তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা এরকম একটি নৃশংস ঘটনা ঘটিয়েছিল তার সাথে। তো সেটার বিচার কিন্তু আমরা দেখেছি। সেই সময়ে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়, এবং অনেকেরই বিভিন্ন মেয়েদের সাজা হয়েছে, এবং তারা আজীবনের জন্য সেই বুয়েট থেকে বহিষ্কার হয়েছে। তো আসলে এই ঘটনাগুলো এখন তো মানে সবার প্রমাণাদি সব সামনেই। যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের ভিডিও ফুটেজ আছে, তাদের শনাক্তকরণের বহুত ফুটেজ এখন ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা এই ফুটেজগুলো দেখে যদি তাদের শাস্তি হয় বা তাদের একটা বিচার হয়, আসলে এই দেশের মানুষ শান্তি পাবে। গতকালকার ঘটনাটা খুবই মর্মান্তিক ছিল। আসলে এটা আমি আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আমি খুব কম বানাই, কিন্তু আমি এই বিষয়টা দেখে আমি খুবই, আমার কাছে মনে হয়েছে যে একটু কথা শেয়ার করি আপনাদের সঙ্গে। বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে, তারা এখন আইনের শাসন চায় এবং তারা মানুষের কল্যাণকর কাজ চায়। আপনাদের কাছ থেকে এগুলো আশা করে না। তো আপনাদেরকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, আমরা সবাই সচেতন হই এবং মানুষ এই ধরনের কাজ থেকে বিরত থাকি এবং মানুষের কল্যাণে কাজ করি। এটি হবে মানুষের জন্য মঙ্গলজনক। খুবই দুঃখজনক একটি ঘটনা দেখে আপনাদের সঙ্গে দুটি কথা শেয়ার করলাম। সবার যদি বিষয়টি ভালো লাগে, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।